জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় দিন আমরা কিন্তু সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু দু বোনে মিলে শাড়ি পরে নিয়েছি। আর শাড়ি পরতে ভীষণই ভালো লাগে। আসলে সবসময় পরা হয় না, একটু পরিপাটি করে শাড়িটা না পরলে না ভালো লাগে না, সেই কারণেই পরা হয় না। আর শাড়ি পরতে তো অনেকটাই সময় লাগে, তারপরে সাজগোজ মেকআপ সব কিছু মিলিয়ে মিশিয়ে, তার জন্য সবসময় শাড়ি পরা হয় না। মানে শাড়ি পরতে কিন্তু ভীষণ ভালোবাসি, কিন্তু সময়ের অভাব বলো বা নিজে ভালো মতো পরতে পারি না বলেই পরা হয় না। বোন আমাকে কিন্তু আজকে সুন্দর করে শাড়িটা আমাকে পরিয়ে দিয়েছে। বোন আবার শাড়িটা পরতে খুবই মানে পরাতে খুবই ভালো পারে। তো বোন আসলে আমি একটু শাড়ি পরি, এছাড়া তো অনুষ্ঠানে তো শাড়ি পরতে ভালোই লাগে। তো বোন যখন না থাকে তখন কি পরি না? হ্যাঁ পরি, কিন্তু আজকে কিন্তু ও পরিয়ে দিয়েছে সুন্দর করে। আর আজকে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আর আমার বোনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা কিন্তু সবাই মিলেই বেরিয়ে পড়েছি আমাদের দুই মায়ের দুই বাচ্চাকে নিয়ে, মানে বোনের ছেলেকে নিয়ে আর আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। সাথে কিন্তু আমার বাবাও রয়েছে। আসল ব্যাপারটা হচ্ছে আমাদের এলাকায় যেহেতু পুজো, তো আমাদের আর অন্য কোনো সমস্যা হয় না, যেহেতু এখানে একটা রাস্তাতেই পর পর অনেকগুলো পুজো। তো সেই কারণে কিন্তু আমাদেরকে হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হয়। আর এখন প্রায় বাজে 11টা থেকে 11:30। আমরা আজকে যেহেতু একটু দেরি করেই বেরিয়েছি, এই যে ফার্স্টেই কিন্তু বেরিয়েই কিন্তু ভিডিও অন করে দিয়েছি। তো সেই কারণেই কিন্তু একটু দেরি হয়েছে, যেহেতু শাড়ি টাড়ি পরে সেজে গুজে রেডি হয়ে বেরোতে সময় লেগে গেছে। আর আমরা তো সারাটা রাতই ঠাকুর দেখি। প্রথমেই কিন্তু আমরা চলে এসেছি হরিপুরের প্যান্ডেলে, যেখানে কিন্তু ভূতের প্যান্ডেল হয়। মানে ভূতের প্যান্ডেল না, ভূতের থিম হয়, প্রত্যেক বছরই কিন্তু ভূতের থিম হয়। তো এখানে প্রথমে প্যান্ডেলের মধ্যে এখানে মায়ের পুজো হয়েছে, আর আলাদা করে কিন্তু ভূতের থিম হয়। তো সেখানে এত পরিমাণে ভিড় ছিল, যেখানে কিন্তু আমরা ঠাকুরটা মানে ভূতের থিমটা দেখতে পারিনি, যেটার জন্য কিন্তু আমার টুসুর মনটা খুব খারাপ হয়ে গেছে। ওই যে একটু আমার সঙ্গে আর চোখে তাকিয়ে নিল যে আমাকে দেখালে না, কিন্তু প্রচণ্ড ভিড়, কী করব, ওখানে দেখতে গেলে হয়তো অন্য জায়গায় ঘুরতেই পারবো না, এতটা ভিড়, লাইন প্রচুর দূরে চলে গেছে। সেজন্য আমি বললাম ঠিক আছে চল, কালকে আবার দেখাবো, সন্ধে সন্ধে এসে তোকে দেখিয়ে নেব। তারপরে মানলো। যাই হোক, এইবার কিন্তু আমরা ওই হরিপুর থেকে একদম সোজা চলে যাব অন্য প্যান্ডেলের দিকে, আর কোনো প্যান্ডেলে ঢুকবো না। আর এই যে টুসু আর ওর ভাই, মানে হচ্ছে আমার বোনের ছেলে, ওরা দুজনের মতো হাঁটছে, আর আমি আর বোন হাঁটছি। তো এই যে আমার বাবাও রয়েছে সাথে। বাবা যেহেতু বেশি হাঁটতে পারে না, তার জন্য একটুখানি ঠাকুর দেখে আবার বাড়ি ঢুকে যাবে। এই রাস্তাতেই যেহেতু আমাদের বাড়ি, তার জন্য বাড়িতে চলে যাবে। এরপরে কিন্তু আমরা অন্য প্যান্ডেলের দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের কল্যাণগড় বাজারে। এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু ভীষণ অপূর্ব যাকে বলে। আমার আগের ব্লগে তোমরা দেখেছো যখন প্যান্ডেলের টেক্সচার তৈরি হচ্ছিল, তখন তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম। এই যে আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছি, আর সত্যিকারের এখানের মানে দৃশ্যটাও অপূর্ব, সব কিছু দারুণ। তোমরা জাস্ট দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর এখানের ডেকোরেশন, কতটা সুন্দর এখানের মানে প্রতিমা, কত সুন্দর চারিদিকের পরিস্থিতি। আর এই যে আমি একটু মানে তোমাদের সঙ্গে ঢং দেখিয়ে নিলাম যে দেখো আমি শাড়িটা পরেছি, আমাকে কেমন লাগছে, এই রকম ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসল ব্যাপার তোমরা অনেকে বলতে পারো বাবা আমরা কি পরি না, আমরা কি সাজি না। হ্যাঁ, নিজেকে যখন ভালো লাগে না তখন একটু দেখাতেই ইচ্ছে করে, তার জন্য দেখালাম। চলো, জাস্ট জোকস করলাম, তোমরা কেউ নেগেটিভভাবে নিও না। ভালো লাগলো আমার নিজেকে তোমাদেরকে দেখাতে, তাই আমি দেখালাম। সেটা তোমাদের কমেন্টে আসবে যে ভালো লাগলো কি খারাপ লাগলো। চলো, এবার প্যান্ডেলের ভেতরে কিন্তু আমরা ঢুকে গেছি। আর এইখানের জাস্ট মানে মূর্তিটা দেখো, অসম্ভব সুন্দর। আর এইগুলো মানে ঝিনুক বা কিছু এইসব দিয়েই হয়তো করেছে মায়ের মূর্তিটা। আলাদা করে ঠাকুর রাখা রয়েছে, সেখানে পুজো হয়েছে, আর ওখানে থিম করা হয়েছে। এখানেও প্রত্যেকটা বছরই কিন্তু খুবই সুন্দরভাবে প্যান্ডেল করা হয় এবং ঠাকুর করা হয়। ওখানটা দেখে আমরা কিন্তু ওখানে অনেক ফটো টটো তুলে তারপর চলে আসলাম ভাতৃসংঘ। আর ভাতৃসংঘ এবছর করেছিল কিন্তু পুরীর জগন্নাথ মন্দির। প্রথমে ঢুকেই কিন্তু জগন্নাথ দেবের মূর্তি ছিল, আর সেখানেও কিন্তু খুবই সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এখানে কিন্তু বিষ্ণু আর নারায়ণের মূর্তি ছিল, যেটা হচ্ছে মন্দিরে থাকে। পুরী না দীঘার এটা হয়তো, সেখানে, হ্যাঁ এটা দীঘার জগন্নাথ মন্দির করেছে। তারপরে কিন্তু আস্তে আস্তে ঢুকে গেলাম ভেতরের দিকে, যেমনভাবেই আছে মানে দীঘাতে সেরকমই মানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর
অতটা তো হয় না, যতটা পেরেছে এখানে কিন্তু করেছে। চলো এইবার দেখো মায়ের মূর্তিটা দেখলে যে মনটা ভরে যায়। এখানে তোমরা দেখছো মায়ের মূর্তিটা যতটা সুন্দর না, সামনে থেকে কিন্তু অপূর্ব যাকে বলে, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আর এখানে দেখছো কিন্তু অনেক ছোট মায়ের মূর্তি, কিন্তু মানে রিয়েল কিন্তু প্রচুর বড় ছিল এখানে মায়ের মূর্তি, মানে খুবই সুন্দর। ওখান থেকে দেখে আমরা চলে আসলাম মেলার মাঠ। আমাদের মূল আকর্ষণ সবসময় মেলার মাঠে যাব, ওখানে ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করব, তারপরে কিন্তু মেলার মাঠে চলে এসেছি। এইবার ওই মেলার মাঠে বসেছিল যে 20 টাকার বল, সেগুলো দিয়ে ওই প্রাইস পাওয়া যায়। সেখানে ওরা দুজন, মানে আমার বোনের ছেলে আর টুসু করলো, বল ফেললো। তারপরে তো কিছুই হলো না, 20 টাকা গেল, খালি একটা পেলো হচ্ছে মগ। ওই মগটা পেয়েই ওদের অনেক আনন্দ, সেই মগ নিয়ে তারপরে বাড়ির দিকে ফিরলাম। আরও অনেক মজা করেছি, অনেক রাত জেগে ঠাকুর দেখেছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো?